বাংলাদেশ থেকে পাসপোর্ট জমা দিছি অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভিডিও দেখতাম ইউটিউবে প্রায় মাসখানেক ভিডিও দেখার পর অনলাইনে হোয়াটসঅ্যাপে পাসপোর্ট কথা বলে পাসপোর্ট জমা দিছি। জমা দেওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আমার পাশে আছে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই আসছে বাংলাদেশ থেকে। ইলিয়াস ভাই বাংলাদেশ থেকে কিভাবে আসছে, কতদিন সময় লাগছে, বিস্তারিত ওনাকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইলিয়াস ভাই বাংলাদেশ থেকে কত তারিখ আসছেন, কিভাবে আসছেন, কিভাবে পাসপোর্ট জমা দিয়েছেন, একটু সংক্ষেপে দর্শক বলুন। জি, আমি বাংলাদেশ থেকে পাসপোর্ট জমা দিছি অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভিডিও দেখতাম ইউটিউবে প্রায় মাসখানেক ভিডিও দেখার পর অনলাইনে হোয়াটসঅ্যাপে পাসপোর্ট কথা বলে পাসপোর্ট জমা দিছি। জমা দেওয়ার পরে কিছু টাকা দিছি, শুধু 50,000 টাকা। তারপর অফিসে যাইতে বললো এরকম পাসপোর্ট জমা দেওয়ার পর কিছুদিন পরে অফিসে যাওয়ার জন্য ঢাকা থেকে ফোন দিছে যে অফিসে যাইতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য। পরে ওইখানে গেলাম, যাওয়ার পরে ফিঙ্গার দিলাম। ফিঙ্গার দেওয়ার পরে 2-3 দিনের মধ্যেই ফোন দিচ্ছে আমারে যে ভাই আপনার ফ্লাইট যেতে হবে। পরে 2-3 দিন পর আমার একটু সমস্যা ছিল, তাই আমি কিছুদিন লেট করাইছি আমি নিজেই, মানে আর 4-5 দিন পর ফ্লাইটটা করাইছি। তারপর হঠাৎ ফোন দিয়ে একদিন বললো যে ভাই কালকে আপনার ফ্লাইট, 5-7 দিন এর মধ্যে বললো যে আপনার কালকে ফ্লাইট, কালকে যেতে হবে। পরে আল্লাহ রহমতে ঢাকা চলে আসলাম। ঢাকা আসার পর একদিন রাতে ফ্লাইট হলো 8টা বাজে। আপনাকে ঢাকা আসার সব পাসপোর্ট কাগজ অফিস থেকে সবকিছু বুঝা দিছে, পাসপোর্ট কাগজপাতি যা লাগে এভরিথিং সবকিছু ওই জায়গা থেকে বুঝা দিছে। বুঝা দেওয়ার পরে ঢাকা ফ্লাইট হইলো সৌদি আরবে। আমাদের সৌদি আরব আসলাম। সৌদি আসার পরে ওইখান থেকে আবার লিবিয়ার টিকিট দিল আমাদেরকে তুর্কি হয়ে। পরে লিবিয়া সৌদি আরব থেকে তুর্কি হয়ে ইস্তাম্বুল হয়ে বেনগাজিতে আসলাম। আচ্ছা, আল্লাহ রহমতে সুস্থ হয়ে আছি। আচ্ছা, আপনি কতদিন লিবিয়া শহরে আছেন? বেনগাজি আছে আজকে 6 দিন চলতে, 6-7 দিন হয়ে গেছে। আচ্ছা, সাকিব ভাইয়ের বাসায় আছে। আচ্ছা, এখন এই যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত মানে কার্যক্রম কেমন হয়েছে বা কথা কাজে মিল পাচ্ছেন কিনা? জি, কথা কাজে 100% মিল পাইছেন। জি, 100% মিল পাইছে আপনার কথায়। এখন আমি বলি, বিশেষ করে এখন যারা বাংলাদেশ থেকে আসতেছে উনি কিন্তু ডাইরেক্ট ভিসা লিবিয়া আসে নাই। বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম সৌদি আরব আসছে। আমরা ভিসা পরবর্তীতে আবার লিবিয়া ভিসা। যারা বাংলাদেশ থেকে লিবিয়া আসে সবাই বৈধতা আসে, অবৈধতা কেউ আসে না। আমরা বৈধতা আসে না, বৈধতা আসে। কিভাবে আসেন? ফ্লাইটের মাধ্যমে, ফ্লাইটে, বিমানে করে। আচ্ছা, যারা আসবে সবাই বৈধতা আসবে। এখানে অনেকে হয়তো ভাবেন যে মানুষ লিবিয়া কিভাবে যায়। আর দেখেন লিবিয়া আসার সিস্টেম একটাই, টুরিস্ট বিশেষের মধ্যে লিবিয়া আসে, কিন্তু এখানে আসার পরে মানুষ কাজে ঢুকতে পারে। আজকে অনেকে কাজে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে ইন্টারভিউ নিচ্ছি। উনি আসছে আজকে 6-7 দিন ধরে আমার বাসায় আছে। তো আজকে আমি ওনাকে কাজে নিয়ে যাবো। কাজে নিয়ে যাওয়ার আগে আমি ওনার ইন্টারভিউ নিচ্ছি। যারা লিবিয়াতে আসে সবাই এইভাবে আসে। এখানে আসার পরে আপনি যে কোনো জায়গায় কাজে ঢুকতে পারবেন। কাজে ঢুকলে কোনো সমস্যা নেই। এখানে আসার পরে আপনি কাজে ঢুকলে পতাকা লাগাই দিলে কাজ যে কোনো জায়গায় কাজ করা যায়, চাইলে কাজ চেঞ্জ করা যায়। এখন বাংলাদেশ থেকে যারা আসতেছে সবাই এইভাবে কিন্তু আসে লিবিয়াতে, অন্য কোনো মাধ্যম নাই। হয়তো আপনাকে বাংলাদেশ থেকে অন্য কোথাও যাইতে হবে, ওইখান থেকে আপনাকে লিবিয়া ঢুকতে হবে, এছাড়া অন্য কোনো ওয়াই নাই। যারা লিবিয়াতে আসে সবাই এইভাবে আসে। এখন উনি আগে আপনার লিবিয়া আসার আগে বাংলাদেশ থেকে আসার আগে উনি আপনি কোন দেশে ছিলেন? কিরগিজস্তান ছিলেন। কিরগিজস্তান থেকে ওনাকে আমি আনার ট্রাই করেছিলাম, কিন্তু ওইখান থেকে অনেক রিস্ক হয়ে যায়, আপনার একটু টিকিটের দামও বেশি হয়ে যায়। ওইখান থেকে আর নিয়ে আসতে পারিনি। কত টাকা জানি বলছে? 2.5 লাখ টাকা, 2,67,000 টাকা। ভাই আমরা 2.5 লাখ টাকা উপরে, তারপর এখানে আসতে 4-5 লাখ টাকা খরচ হয়ে যায়। পরবর্তীতে ওনাকে আমি না করে দিই, উনি দেশে চলে যায়। দেশ থেকে আমি নিয়ে আসছি নাকি ভাই? জি, আপনার সাথে তো আরো অনেকে আসছে। এই যে আপনি আমার পাশে আছেন, থাকা খাওয়া বা কেমন আপনার পরিবেশ, কোন সব ঠিকঠাক আছে কিনা? পরিবেশ আলহামদুলিল্লাহ। থাকা খাওয়া মানে আমি একটা ভয় পাইছিলাম যাওয়ার পর্যন্ত আমার না করে রাখাই দেবো, কারণ অন্তত রান্না করা লাগে না। এই জায়গায় আসার পরে দেখি আপনার লোক আছে, তারাই পাক করে, তারাই সবকিছু, মানে টোটালি আলহামদুলিল্লাহ সব দিকে মানে সেভেট পাইছি। আচ্ছা, খুবই ভালো। এখন বাংলাদেশ থেকে পর্যন্ত আসছেন, আমি কি আপনাকে জোর করে আসছি? এই যে বাংলাদেশ থেকে পর্যন্ত আসছেন, কথা কাজ মিল পাইছেন? জি, আমার কোনো অভিযোগ নেই। না, কোনো অভিযোগ নেই। আচ্ছা, তো এখন এই যে আপনার কাছে কাজে নিয়ে যাবো ইনশাল্লাহ, আশা করি ওনাকে বিকেলে কাজে নিয়ে যাবো তুর্কি একটা কোম্পানিতে। আপনার ওইখানে থাকা খাওয়া ফ্রি, বেতন বলছে 2500 বা 2700 টাকা দিব। ওইখানে আমার আরেকজন কাজ করতেছে। এখন বাংলাদেশ থেকে যারা আসে সবাই আসে আমার কাছে। এখানে আমার কাছে আসলে আমি বাসা রাখি। বাসা রাখার পরে আপনার নিজের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমরা বিকেল হলে টিকিট খেলি, রাত হলে লুডো খেলি বা একটু এনজয় করি। এখানে আসলে সবাই ফ্যামিলি থাকে, ফ্যামিলির মতো থাকার চেষ্টা করি। আপনার লিবিয়াতে তো ধরেন আপনারা যে রিজিভ রুমে ছিলেন, এই রিজিভ রুমে তো অনেকেই অনেক খারাপ অবস্থায় থাকে, বা অনেকে ধরেন 15-20 দিন থাকে। ওইখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ কেমন দেখলেন আপনি? ওই জায়গার থেকে জায়গা অনেক উন্নত ভাই, অনেক।
নিজের বাড়ির মতো এই জায়গায় থাকছি, ঘোরাফেরা, বিকালে ক্রিকেট খেলছি আমরা সবাই মিলে, মানে খুব আনন্দে ছিলাম, খুবই ভালো এই জায়গায় থাকা। আচ্ছা, এখন বাংলাদেশ থেকে যারা আসে, আমি একটা বিষয় বলে রাখি, বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু সরাসরি আমার বাসায় আসতে পারে না, রিসিভ রুমে যাইতে হবে নাকি ভাই? রিসিপ্ট রুমে যাইতে, হ্যাঁ, রিসিভ রুমে যাইতে হবে, এখানে যাওয়ার পরে বাকি যে টাকাটা 100% থাকে যাইতে হবে জায়গায়। ওইটা পরিশোধ করলে পরবর্তীতে এখানে চলে আসতে হবে নাকি ভাই? আপনার বাসায় নিয়ে আসেন হ্যাঁ, পরবর্তী। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এটা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল, আমার আগে ইউটিউব চ্যানেল কিন্তু আপনার রিমুভ হয়ে যায়। তো এটা নতুন ইউটিউব চ্যানেলে আসলে সবকিছু বলা যায় না খুলে, কারণ সমস্যা এখন বর্তমানে যুক্ত গেছে, এখন সবকিছু ক্লিয়ার করলে মনে করেন যে আপনার ইউটিউব মানে ওটা নেগেটিভ ভাবে, এই জন্য সবকিছু খুলে বলতে পারেন। এখন এই যে কিছু কিছু কথা আপনারা বুঝে নেবেন, সবকিছু খুলে বলে সমস্যা। আমার আগে ইউটিউব চ্যানেলটাই কারণে গেছে আমার, তো এই জন্য আমি এখানে এখন কথা বলতে খুব ভয় পাই, একটু মানে আপনার গুছিয়ে গেছে বলি, তো ভুল না হয়। হ্যাঁ, তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বাংলাদেশ থেকে যারা আসবেন ইনশাল্লাহ, আপনি কেমন চিনতেন? হ্যাঁ, ভিডিও দেখে। আমি আগে চিনতাম না, কোনো পরিচয় আছে কিনা? পরিচয় ছিল না, এমনি কোন জানতেন কিনা? না, আর বাড়ি ঠিকানা কোথায় জানেন কিনা? কিচ্ছু জানতাম না, অনলাইনের মাধ্যমে সব। আচ্ছা, মানে ভয় লাগে নাই? না, কিসের ভয় না লাগার কারণ কি? ভাই বিশ্বাস করতে হয় মানুষ, অনেকে আর আগে অনেকবার ধরা খাইছে একভাবে, আরেকবার লিবিয়ার জন্য একভাবে ধরা খাইছিলাম, পরে ওরকম আর কি করিনি। লিবিয়ার জন্য কোথায় ধরা গেছিলেন? এটা এক ভাইয়ের মাধ্যমে দিয়েছিলাম এই জায়গায়, সে নিতে পারেন না, আমার নিয়ে টাকা টুকা খায়া দিছে। না, আমি যদি জানতাম, আমি বেশি আগে থেকে আপনার পরিচয় 1 বছর হয়েছে, তার আগে জানলে আমি আপনার মাধ্যমে আরো আগে চলে আসতাম, তাহলে ওইটা সোজাইতাম না। এখন মানে আমাকে আপনি কেমন লাগতেছে, মানে কেমন পাইলেন? মানে খুব ভালো ভাই, অনেক ভালো লাগে, কয়ে বোঝান যাইব না আপনার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। আমি আমার মায়ের সবাই ধরে আপনার ভিডিও দেখে, ফুল ফ্যামিলি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আসলে ইনশাল্লাহ আমার মাধ্যমে আমার বন্ধু বান্ধব তারাও বললো আস্তে ধীরে ইনশাল্লাহ আসবো সবাই। আমার মাধ্যমে আসলে হয়তো টাকা একটু বেশি লাগে, আমার কিন্তু সঠিক মাধ্যমে বেশি লাগলো। এখানে জানেন যে আমার রাখার পরিবেশ খরচ তো আছে, আমি খরচ আছে নিজে, না টুকটাক লোক কিনেছি, এখন দেখা গেছে লস তো দিতে পারবো না। তো আমার কথা হচ্ছে, যারা আমার এই সিস্টেম গুলো যায় না আমার মধ্যে আসবে, তারাই তো আমার মধ্যে আসবো, সবাই তো আমার মধ্যে আসবে নাকি ভাই? টুকটাক মানুষ আসবে, আমি টুকটাক মানুষ আসবে, টুকটাক দিকে আমি ভালোভাবে রাখবো, আনবো, ভালোভাবে রাখবো, ভালো কাজে লাগাই দিব। এখন এখানে আসার পরে তো অনেকে কাজে পাই না, অনেকে বিভিন্ন হয়রানি শিকার হতেছে, হয়রানি হয়। তো এই হচ্ছে পরিস্থিতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, বলতে পুরনো ইউটিউব চ্যানেলই। এটাতে তেমন একটা ভিডিও আগে আপলোড করা হয়নি, এখন ইদানিং ভিডিও আপলোড করতেছি। কিছু আগে ভিডিও আপলোড করি, অনেকে বলেন যে আগে ভিডিও আপলোড করেন। আগে ভিডিও আপলোড করার কারণ হচ্ছে কারণ এই ভিডিওতে তো এটাতে তো ভিডিও নাই, ভিডিওগুলো হচ্ছে আমার কাছে আছে, এই জন্য আমি আপলোড করতেছি। তো নতুন ভিডিও ইনশাল্লাহ আপলোড করি মাঝে মাঝে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাল্লাহ এখন থেকে এই ইউটিউব চ্যানেল সবসময় পাবেন। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখছি লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। বুঝলেন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।